নেক আমল হচ্ছে কিছু করণীয়, কিছু বর্জনীয়। নামাজ পড়বা, সুদ খাইবা, এটার নাম নেক আমল না। কোরআনে আল্লাহ বলে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। আপনাদের কাছে জানতে চাইবে, তো জবাব দিন, রাসূল কি সুদ খাইতে কইছে না ছাড়তে কইছে? তো আপনি নামাজ পড়ে সুদ ছাড়লেন না, আপনি জান্নাত খুঁজছেন কেন? সুদ খেলে ৭৩টা গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে যাওয়া। কত নিচে নামবেন? পতিতাও তো মায়ের সাথে জানা করে না, বাপ ছেলের সাথে করে না। قال رسول الله صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। নবী বলেন, সুদ খেলে 1 টাকা সুদ খেলে আমল নামায় গুনাহ হবে 36 বার জিনা পরিমাণ। 1 টাকা সুদ খেলে 36 বার জিনা হয়। 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা হয়। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনা হয়। যে পরিমাণ জিনা কোনো কোটিটা না নিয়ে করতে বয়স পায়। আর আপনি 1000 টাকা সুদ খাইয়া ইমাম সাহেবের পিছনে খাড়াইছেন, একবারে নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন। আপনি হজে যাইয়া মিনায় শয়তানরে পাথর মারেন, শয়তান তখন কয়, দোস্ত তুইও মানলি, তুই তো আমার চেয়ে বড় শয়তান। আচ্ছা, আমাদের মৃত্যুর আগে কি আজরাইল এসে কোনো নোটিশ দিয়ে যাবে? আপনি সুদে টাকা লাগানো অবস্থায় মৃত্যুবরণ করার মানে হলো আপনি মায়ের সাথে জেনাকারী অবস্থায় বসছেন। কিসের জান্নাত? নেক আমল যদি করতে চান, 2টি কাজ থেকে বিরত থাকেন, আমল বাঁচবে। একটা হলো হারাম ছেড়ে দেন, আরেকটা হলো বিদআতের সাথে সম্পর্ক রাখবেন না। এই দুটা ছেড়ে এবার আল্লাহর কথাগুলো মানতে থাকেন। হারাম খাবেন, আমল কবুল হওয়া বন্ধ। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم بدرهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। নবীজি বলেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনলো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম, ওই হারাম টাকা কাপড়ে ঢুকেছে, ওই কাপড় পরে নামাজ পড়লে 1 রাকাত আল্লাহ কবুল করবেন না। আরে 9 টাকা হালাল, 1 টাকা হারাম, তাই আল্লাহ কবুল করে না। আর যায় নামাজ কিনছে পুরাটাই 60 টাকা, এইটার মাঝে খারাপ না। সিনেমার নায়িকা এ উমরা হতে গেছে সিনেমার টাকা দিয়ে। সুদী ব্যাংকের এমডি, ডিরেক্টর, সুদী ব্যাংকের মালিক এবারে হজে গেছে পুরা সুদের টাকা দিয়ে। আর সেখানে যায় কাবার সামনে খাড়াইয়া, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ওয়া মাতা'উহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইসতাজাবু লিযালিকা। নবী মুহাম্মদ বলে, কাবার সামনে খাড়াইয়া ইহাত করে আল্লাহ 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 বলবার লাভ নাই। পেটে হারাম, রক্তে হারাম, গোশতে হারাম, কাপড়ে হারাম। পানি যে বিল দিছো বিদ্যুতের টাকা দিয়া, যে পানি খাইছো, কিডনির মধ্যে পানি আছে, পানির টাকাটাও ছিল হারাম। তুমি কাবার ভিতরে ঢুকে দোয়া করো, দোয়া কবুল হবে। अल्लाह को खुशी रखो, अगर शैतान को बेजार ना करो। हमारे बुद्धि हलो अल्लाह खुशी था, शैतान खुशी था। सिनेमा हॉल मालिक बेड़ा मस्जिदे सरो, वाह ऑफिसे घोष खाए, ওই বেটা মসজিদে রড কিনে দে, সিমেন্ট কিনে দে, মসজিদে এসে লাগে। মুসল্লির আরামে নামাজ পড়ো, হাসরের ময়দানে আল্লাহর কয়ে দিব, আল্লাহ ঘোষ খাইছি, এটা গুনাহ হয়েছে, ঠিক আছে, কিন্তু তোমার মসজিদে এসে কিনে দিছে, আল্লাহর কথা দিয়ে দিবে, বলবো জান্নাত। চুরি করে কোরবান দিয়া আপনি সওয়াব করছেন, আপনার মতো ব্যাকল কয়জন আছে?
হুজুরের কাছে গিয়ে মাসলা জিজ্ঞাসা, হুজুর চুরি করে কোরবান দিলে হইব? হুজুর দিচ্ছে ধমক, এই বেটার মাসলা পাস না তুই যা। হুজুর আমরা যে ক্রিটিক্যাল পারসন আমরা বুঝি, কিছু কিছু ফতুয়া আমরাও জানি, আমরা না করলে কি হয়েছে? তো হুজুর কথা হইলে কইয়া যা, তুই কি জানাস? কই জানি চুরি করলে গুনাহ, কোরবান দিলে সওয়াব। তো সওয়াব গুনাহ কাটাকাটি গোস্ত ফিরি। এত বুদ্ধি লিয়া বালিশের নিচে সোনা উপরে সোনা। এই যে আপনি সুদ খাইয়া আরাম খাইয়া আল্লাহর জান্নাত খোঁজেন, এত বুদ্ধি ভালো না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ বলে আমি পবিত্র, অপবিত্র কিচ্ছু নিব না। ওয়াজ শুনে আজ থেকে রাগ করে বাড়ি যাবেন আর করবেন, তাহলে তা নামাজই পড়বো না। হুজুর যে ওয়াজ করছে তাহলে যে নামাজ পড়ে লাভ নাই, পড়বো না। আচ্ছা, রাগ করে যদি নামাজ ছেড়ে দেন, লস কি আপনার না আল্লাহ? আল্লাহর কোন লস আছে? আপনি নামাজ ছেড়ে আল্লাহ কি আসে দেন? আল্লাহ কি আসে দেন? যদি মনে করেন যে না আমি জান্নাতে যেতে চাই, তাহলে আপনাকে হারাম ছাড়তেই হবে। আল কানা আল কানা আল কানা, স্বল্পে তুষ্ট হন, হারাম খাওয়া লাগবে না। সিদ্ধান্ত নেন আজকে আমি শুটকি মাছ দিয়ে খাবো, সবজি তরকারি খাবো, গোস্ত পোলাও খাবো না, অল্প খেয়ে বাঁচবো। আল্লাহর জান্নাত মিস যেন না হয়। আমি কুড়ে ঘরে থাকবো, প্রাসাদ লাগবে না। আমি সাইকেল চালায় অফিসে যাবো, বাজার অধিক লাগবে না। আমি স্বল্পে সন্তুষ্ট। কোটি টাকা হালাল ভাবে আসবে, ওয়েলকাম। হারাম ভাবে 1 টাকাও খাবো না। দেখবেন আল্লাহ কেমনে সাহায্য করে। আপনার লোভ কমায়া দেন, আল্লাহ যথেষ্ট হবে। আল্লাহ এমন বরকত দেবে, হারাম খাওয়া লাগবেই না।